إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر الله أكبر قلنا এ নবী আমার বেঈমান কাফেরদের লিডার আবু জাহেল উতবা শাইবা রবিয়া নজর ইবনে হারিস আপনার সন্তান ইব্রাহিম পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে বেঈমান কাফেররা গালি দেয় আপনাকে নির্বংশ, আমার নবী নাকি নির্বংশ, আমার নবীর নাম নেওয়ার মতো মানুষ পৃথিবীতে থাকবে না। নবী আমার ইন্না আ'তাইনাকাল কাউসার, ওগো নবীজি আমি আপনাকে কাউসার দিলাম। এ নবী আমার আমি আপনাকে কাউসার দিলাম, তার মানে হলো শ্রেষ্ঠ গ্রন্থ কোরআন দিলাম, আমি আপনাকে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম দিলাম, আমি আপনাকে কিয়ামতের ময়দানে 1,24,000 পয়গম্বর আদম নবী থেকে নিয়া ঈসা নবী পর্যন্ত প্রত্যেক নবী ইয়া নাফসি বলে চিৎকার করতে থাকবে, আর একমাত্র একজন নবী ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে মাকামে মাহমুদের কাছে কান্না করতে থাকবে। থেকে আর মাটির মধ্যে সাজদা দিয়া আল্লাহর দরবারে যিনি উম্মতের জন্য কাঁদবে তিনি হলো আমার শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। জান্নাতের বাগানে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য পিপাসিত মন নিয়ে প্রচন্ড শীতে বসে আছেন, এই জন্য খুশি না বেজার? খুশির আওয়াজটা ছোট হবে না বড় হবে? তাই মওলার দরবারে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি, পৃথিবীতে মানুষ যদি একবার সুবহানাল্লাহ বলে, একবার আলহামদুলিল্লাহ বলে, আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত খালি জায়গাটা আল্লাহর নেকের দ্বারা পূর্ণ করে দেয়। কবরের জগতে কোনো মানুষ যদি হাজার হাজার বছর ইবাদত করার সুযোগ হয়, হাজার বছরের ইবাদত এক পাল্লায় রাখলেও দুনিয়ার জীবনের একবারের সুবহানাল্লাহর সমান হবে। তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবুল করেছেন, এই জন্য গান বাজনাতে মানুষ বেশি হয়, কিন্তু জান্নাতের পরিবেশে কোরআনের পরিবেশে মানুষ কমই হয়। যুগে 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 কোরআন যারা ধারণ করেছে তারা নির্যাতিত হয়েছে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবুল করেছেন এই জান্নাতের পরিবেশে। আবারও শুকরিয়া আদায় করি মওলার দরবারে, সকলে বলি আলহামদুলিল্লাহ। শেষ পর্যন্ত আপনারা আমাদেরকে রাইখা যাবেন না তো ইনশাল্লাহ? আখিরি মুনাজাত করে যাবেন তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা সকলকে কবুল করুন, সকলে বলে আমিন। আমি আপনাদের সম্মুখে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, কোরআনুল কারীমের 114টি সূরার সূরা তাহার কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছে। যেই সূরা তাহার কয়েকখানা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এই সূরার বিষয়ে কিছু আলোচনা এবং এই সূরা আল্লাহ পাক কেন নাজিল করলেন তা আমাদের জানা দরকার আছে কিনা? আরো জোরে বলেন। পৃথিবী সৃষ্টি করার 2000 বছর আগে, কয় হাজার? পৃথিবী সৃষ্টি করার 2000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি জুবান দিয়া আল্লাহর কোরআনের 2টি সূরা তেলাওয়াত করে ফেরেশতাদেরকে শোনাইছিলেন। আর আস্তে বলেন, কে তেলাওয়াত করছিল? কাদেরকে শোনাইছিল? ফেরেশতারা শুননা কি বলছিল? ফেরেশতারা শুননা আল্লাহকে জবাবে বলে, আল্লাহ যেই জাতির উপর সূরা তাহা এবং সূরা ইয়াসিন নাজিল করা হবে
সেই জাতি পৃথিবীতে বড় ভাগ্যবান জাতি হবে। আরো আসতে বলেন, যেই জাতির জবান দিয়ে এই সূরা তাহা এবং সূরা ইয়াসিন তেলাওয়াত করবে তাদের জবানটা কত পবিত্র হবে। যেই জাতির পক্ষে আল্লাহর কোরআনের এই সূরা তাহা এবং সূরা ইয়াসিন ধারণ করবে তারা কতই না ভাগ্যবান জাতি হবে। আরো আসতে বলেন, সেই কোরআনের দুটি সূরার নাম হলো, এক নম্বর সূরার নাম হলো সূরা তাহা, দুই নম্বর সূরার নাম হলো সূরা ইয়াসিন। এই সূরাটা 14টা আয়াত, সূরা তাহার 14টা আয়াতের তেলাওয়াত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুইনা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর আসতে বলেন, কয়টা আয়াত? আল্লাহ বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন? ইসলামের দ্বিতীয় খলিফা, ৫ম হিজরিতে ইসলাম গ্রহণ করেন। তিনি যখন ইসলাম গ্রহণ করেন ৪৫ থেকে ৫০তম মুসলমান হলেন হযরত ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ মানুষ ছিলেন। আল্লাহর রাসূল বলেছেন, আমার পরে যদি কোনো ব্যক্তি নবী হইতো আর আমার পরে যদি নবুয়তের দরজা বন্ধ না হইতো, আমার খলিফা হযরত ওমর আমার পরে নবী হওয়ার যোগ্যতা রাখে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেল রাসূলের চাচা ছিলেন। আবু জাহেল ঘোষণা করেছে যে মুহাম্মদকে যে হত্যা করে তার মাথাটা দ্বিখণ্ড করে আনতে পারবে তাকে ১০০ লাল উট পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ, বাধ্য করবেন। যেই নবীকে সৃষ্টি না করলে আকাশ জমিন সৃষ্টি করবে না, সেই নবীকে হত্যা করে মাথা দ্বিখণ্ড করে আনলে তাকে ১০০ উট দেওয়া হবে। ওমর বলেন, আবু জাহেল তোমার ঘোষণাটা সত্য? বলে হ্যাঁ সত্য। তলোয়ার লইছে, একটা লম্বা তলোয়ার। দুপুরের সময় প্রচন্ড রৌদ্র, তলোয়ার কাঁধে লইয়া যাইতেছে। ফাঁসে গিয়ে সাক্ষাৎ হয়েছে নাঈম ইবনে আব্দুল্লাহ, ওমরের চাচাতো ভাই। নাঈম ইবনে আব্দুল্লাহ বলেন, ওমর তুমি কোথায় যাচ্ছ? বলে মুহাম্মদের মাথার দ্বিখণ্ড করার জন্য, মুহাম্মদকে হত্যা করার জন্য। বলে কেন? তো মুহাম্মদ তো সাবি হয়ে গেছে, বদ্দিন হয়ে গেছে, আমার বাপ দাদার ধর্ম ছাইরা দিছে। বাপ দাদার ধর্ম যে ছেড়ে দিয়েছে তাকে হত্যা করবে। নাঈম রাদিয়াল্লাহু আনহু বলেন, ওমর তোমার নিজের খবর রাখো না, তোমার আপন বোন ফাতেমা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? ওমর বলে, ঠিক আছে, তুমিও তাই হয়ে গেছো নাকি? ওমর ফার্স্ট ক্ষেত্রে রসুলের দরবারে না গিয়া গেছে বোনের বাসায়। যায়া বাড়িতে ঢুকতেই কানের মধ্যে কোরআনের আয়াতের আওয়াজ তার কানে আসছে। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো আসতে বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুননা ওই বোন, শিক্ষক যারাই ছিল সবাই, শিক্ষক যায়া পর্দার আড়ালে লুকাইছে, বোন তার স্বামীকে লুকাইছে, নিজে কয়, ওমর কেন আসছ? বলে আসছি তুমি নাকি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো, বদ্দিন হয়ে গেছো, সাবি হয়ে গেছো, মুহাম্মদের অনুসারী হয়ে গেছো, তোমাদেরকে শাস্তি দেওয়ার জন্য আসছে। এমনি বোনের জামাই ভিতর থেকে বাইরে হয়ে আসছে, বলে তুমি যদি মিথ্যার ধর্মের উপর থাকো, আমি যদি সত্যর উপর থাকি, আমি কি মিথ্যা গ্রহণ করবো না সত্য? এ কথা বলতেই আপন ভগ্নিপতি দুলাভাইরে আক্রমণ আরম্ভ করছে।
স্বামীকে সারাইবার লাগি গেছে স্ত্রী ফাতেমা। ফাতেমা ডাইকা কয়, ওমর কামটা কইলাম বালা করতেছ না। এমনি উমর তার আপন বোনকে ফাতেমাকে এমন রক্তাক্ত করেছে, রক্তাক্ত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের কাছে, রসুলের কাছে যাওয়ার আগে আর একটা অলৌকিক ঘটনা কইছে, কইতাম নি? অলৌকিক ঘটনা। ঘটনাটা কি? দেখে রাস্তার পাশে একটা গরু জবাই হইতেছে, গরু 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 গরুর ভিতর থেকে একটা বাচ্চা আছে, আর এই গরুর বাচ্চার ফেডের ভিতর থেকে একটা গায়েবী আওয়াজ আসতেছে। আর আসতে বলেন, গায়েবী আওয়াজ দিয়া উমর বলে যে আওয়াজটা আসলে মূলত আমাকে দিতেছে মনে হয়। সুবহানাল্লাহ কইতেন না? গরুর ফিডের ভিতর থেকে আওয়াজ আসতেছে। কি আওয়াজ? ইয়া আলা যারি আমরুন নাজি রাজুলুন ইয়াদউ বিলিসানিন ফাসিহ। এই অনুসন্ধানকারীরা, সফল কাম হলো, সফলতার কথা হলো, এমন একজন মহান ব্যক্তি এই মক্কাতে এসেছে, প্রাঞ্জল ভাষায় তোমাদেরকে দ্বীনের দাওয়াত দিতেছে। সুবহানাল্লাহ জোরে কইতেন না? সে ডাকতেছে তোমাদেরকে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিলাম মুহাম্মদ আল্লাহর রাসূল। হযরত উমর বলেন, মনে হয় যেন গরুর ভিতর থেকে এই আওয়াজটা পৃথিবীর আর কাউকে বলে না, আমি উমরকে বলতেছে। আমি উমর হৃদয়ে, আমি উমরের অন্তরে তখনই তরতর করে কম্পমান সৃষ্টি হয়েছে। সুবহানাল্লাহ রাসূলে বলেন। উমর বলেন, এরপরও আমি তলোয়ার নিয়ে আমি রসুলের যাইতেছি। বোনের বাড়িতে গেছে, বোনকে রক্তাক্ত করেছে। তখন বোন যেই বাবার সন্তান, বায়ে তো এই বাবার সন্তান, কথা কোন ঠিক কিনা? এখন বোনকে যখন আক্রমণ করেছে, তখন বোন ডেকে বলে, এ ওমর, তুমি যে খাত্তাবের সন্তান, তুমি যে খাত্তাবের সন্তান, আমি সেই খাত্তাবের মেয়ে। এ ওমর, তুমি যদি আমার সমস্ত দেহের রক্ত, সমস্ত দেহের গোশতগুলো টুকরা টুকরা করো, প্রতিটা টুকরা আমার আল্লাহর সাক্ষী দিবে, রসুলের সাক্ষী দিবে। এ ওমর, আমার প্রাণ বিসর্জন দিতে পারি, আমার রসুলকে আমি ছাড়তে পারি না, আল্লাহকে ছাড়তে পারি না, রসুলকে ছাড়তে পারি না। মুসলমান ভাইয়ের আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ শুনিয়া বোনকে ডেকে বলে, বোন, এত মার মারলাম, আপন রক্তের বাই ছাইরা দেয়, রসুলকে ছাড়ে না, আল্লাহকে ছাড়ে না, এখানে কোনো রহস্য আছে? সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান ভাইয়ের আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহর রাসূল 2 দিন আগে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আইয়িদিল ইসলাম বিউমর ইবনুল খাত্তাব। কার দোয়া? জোরে আওয়াজ দিয়ে বলবেন, কার দোয়া? রাসূলের দোয়া। আল্লাহর রাসূল আরো দোয়া করেছেন, আল্লাহুম্মা আইয়িদিল ইসলাম বিআবি জাহল ইবনে হিশাম। এ আল্লাহ, আবু জাহল ইবনে হিশামকে ইসলাম গ্রহণ করাইয়া ইসলামকে শক্তিশালী বানায়া দাও। হয়তো আবু জাহেলকে মুসলমান বানায়া দাও, নয়তো উমরকে মুসলমান বানায়া দাও। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আবু জাহেলকে মুসলমান বানাইল না, উমরকে মুসলমান বানাইল। প্রশ্ন হয়, সাসার বেলায় রাসূলের দোয়া কবুল হইল না কেন? প্রশ্ন আসে কি না আসে না? আরো জোরে বলেন। রাসূলের দোয়া সাসার বেলায় কবুল হইছে না, উমরের বেলায় কবুল হইছে। সাসার বেলায় দোয়া কবুল হইল না কেন? প্রশ্নটা আসেনি। আরো জোরে বলেন। মুসলমান ভাইয়েরা আমার, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছে,
হযরত উমর আল্লাহর নবী যে সত্য নবী জানতো না। উমর যে আল্লাহর রসুল যে সত্য নবী উমর জানতো না, কিন্তু আবু জাহেলে এই কথা জানতো যে মুহাম্মদ সত্য নবী। মুহাম্মদকে মানে নাই কেন? তার নেতৃত্ব চলে যাবে, তার নেতাগিরি চলে যাবে। কথা কোন ঠিক কিনা রে ঠিক? এই বাংলাদেশে এমন কিছু নাস্তিকের বাচ্চা আছে যারা জানে উলামায়ে কেরাম সত্য, কোরআন সত্য, রসুল সত্য, হাদিস সত্য, আখিরাত সত্য, পরকাল সত্য, এরপরও ইসলামের বিরোধিতা করার কারণ কি? তাদের ব্যবসা চলে যাবে, তারা ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে তাদের টাকা চলে যাবে। ঠিক কথা বলেন ঠিক কিনা রে ঠিক? মুসলমানের ঘরে জন্ম নিয়ে কোরআনের বিরোধিতা করে এমন নাস্তিকের বাচ্চা মুসলমানের দেশে আসেনি? আরো জোরে বলেন। মুসলমান ভাইয়েরা আমার, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে ডেকে বলে, ফাতেমা তুমি না আমার বোন, তোমরা কি তেলাওয়াত করছিলে আমাকে দেখাও। হযরতে ফাতেমা এবং তার বোন ভগ্নিপতি হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে আল্লাহর কোরআনকে পেশ করলেন। বললেন, আল্লাহর কোরআন তুমি স্পর্শ করতে পারবে? উযু করে আসো, গোসল করে আসো। গোসল কইরা উযু কইরা যখন সূরা তাহার আয়াত ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি 14টা আয়াত হযরত ওমর শুনছে, শুননা আল্লাহর কসম কইরা বলে, মা আ'জামা শানুহু ওয়া মা আহসানা কালামুহু। আল্লাহর কসম, আল্লাহর কালাম কত সুন্দর। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। কে বলে? কোরআনের আয়াত শুননা কই আল্লাহর কোরআন এত সুন্দর, আল্লাহর কালাম এত সুন্দর। আল্লাহর কোরআন যে এত সুন্দর হতে পারে আমার আগে জানা ছিল কেনা কর? সুবহানাল্লাহ কইতেন না? এই কোরআন এখনো আসেনি না, ফুরান হয়ে গেছে গা? কইতাম না একটা মজার ঘটনা। আসুন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরত ওমরকে দুই হাতে ডানা দুইরা কুলা তলোয়ার খাতে নিয়ে রাসূলের দরবারে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়ার পরে যখন দরজাত আওয়াজ দিছে, ভিতরে থেকে ছিল হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা। বলে, ইয়া রাসূলুল্লাহ, ওমর তো কুলা তলোয়ার নিয়ে রাসূলের দরবারে উপস্থিত। হযরত হামজা বলেন, তাকে আসতে দাও। সে যদি আমার রসুলকে হত্যা করতে চায়, তার তলোয়ার দিয়ে আমি তাকে হত্যা করব। সুবহানাল্লাহ কইতেন না? এরপরে ঢুকছে, ঢুকার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাওগুলা বিছায়া রসুলের সামনে উপস্থিত হয়েছে। নমাজের সুরতে আদবের সহিত রসুলের দরবারে বসছে। বসার পরে আল্লাহর রসুল উমরের জন্য একটা দোয়া করছে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহুম্মা হাযা উমর ইবনুল খাত্তাব, এ রব্বুল আলামিন, এই হলো উমর। রব্বুল আলামিন, আমি তোমার দরবারে গতকাল দোয়া করেছিলাম, আবু জাহেলকে মুসলমান বানায়া দাও অথবা উমরকে মুসলমান বানায়া দাও। রব্বুল আলামিন, তুমি উমরের দোয়া মনে হয় কবুল করেছো, উমরের জন্য মনে দোয়া কবুল করেছো। আল্লাহ, রীতিমতো নামাজ পড়তে পারি না, খাওয়া করে নামাজ পড়লে উটের বোঝা নারী বুড়ি সব মাথার মধ্যে উঠায়া দেয়। ওগো রব্বুল আলামিন, দয়ার মায়া করে আমার ওমরকে ইসলামের ছায়া তলে তুমি নিয়ে দাও। আল্লাহর রসুলের দোয়া বৃথা যায় নাই। আল্লাহর রসুলের দরবারে হযরতে ওমর রসুলের দোয়া যখন, রসুলের বাণী, রসুলের দাওয়াত যখন সামনে পেশ করলেন, হযরতে ওমর বলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ওমর সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম সহ একটা নারায়ে তাকবীর দিছে। উমরের ইসলাম গ্রহণ করার কারণে একটা নারায়ে তাকবীর দিছে। কিছুক্ষণ পরে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসছে। সুবহানাল্লাহ জোরে কইতেন না? কেডাইছে? জিবরাইল আলাইহিস সালাম আয়া কয়, ওমর নবীজি, উমরের ইসলামে শুধু পৃথিবীবাসী খুশি না, আকাশবাসী ফেরেশতারাও খুশি, স্বয়ং আল্লাহও খুশি। আর আসতে বলেন সুবহানাল্লাহ।
নবীজির দরবারে একটা তাকবীর দিছে, জোরে তাকবীর। এই তাকবীরের আওয়াজ আল্লাহর আরশ পর্যন্ত যায় পৌঁছে আছে। আর আসতে বলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আমাদের ভাইরাল বাহিনী আছে, আমাদের প্রত্যেক সমাজে ভাইরাল মানুষ থাকে, একটা সংবাদ দিলে সব জায়গা পৌঁছায় দেয়, এমন ভাইরাল মানুষ আমাদের দেশে আসেনি? একটা সংবাদ দিলে মুহূর্তের ভিতরে পৌঁছায় দেয়। তো আমি যেহেতু ইসলাম গ্রহণ করছি, তো আমার এই আওয়াজটা গোপন থেকে লাভ কি? ভাইরাল একজন সাহাবী আছে, ওই সাহাবীকে বলছে, তুমি এই শুনছো, আমি তো ইসলাম গ্রহণ করছি। বেঈমান কাফেরদের দরবারে যায় বলছে, শুনছো তোমরা কি তোমাদের নেতা হযরত ওমর কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে? সুবহানাল্লাহ, জোরে কইতেন না? যেই মাত্র হযরত ওমর ইসলাম গ্রহণ করছে, করার পরেই বলে, নবীজি বলো কি ইসলাম সত্য না মিথ্যা? বলো সত্য। যদি ইসলাম সত্য হয়ে থাকে, ইসলাম যদি সত্য হয়ে থাকে, কোরআন যদি সত্য হয়ে থাকে, তাহলে আজকে থেকে এই খানায়ে কাবার মধ্যে আমি আর নামাজ লুকিয়ে পড়ব না। মুসলমান লুকিয়ে নামাজ পড়তে পারে না। সকলের সামনে কোরআন এবং হাদিস এবং ইসলামের সমস্ত যাবতীয় বিধান আল্লাহর ঘরে আমরা সকলের সামনে আমরা প্রকাশ করব। কারো বাবার ক্ষমতা নাই আল্লাহর ঘরে বাধা প্রদান করার। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। কে বলে? ওমর যায় কাবা ঘরের সামনে যায় দাঁড়াইছে, দাঁড়ায় বলে, আবু জাহেল, উতবা, সাইবা, রবিয়া, নজর ইবনে হারেস, তোমরা যদি তোমাদের স্ত্রীকে বিধবা করতে চাও, তোমাদের সন্তানকে এতিম করতে চাও, তোমরা যদি সম্পদ হারা হতে চাও, তাহলে মুসলমানের নবী বিশ্ব নবীর সাথে শত্রুতা পোষণ করিও। আমি ওমর ইবনুল খাত্তাব ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছি, আজকে থেকে আমাদের সাথে আর কোনো পাল্টা দেওয়ার চেষ্টা করবা না। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা বেঠিক? হযরত ওমর ছিলেন হযরত মুসা আলাইহিস সালামের রক্তের মতো একটা গরম রক্ত। মুসা আলাইহিস সালাম হযরত ওমর যেই রাস্তা দিয়ে যাইতেন, সেই রাস্তা দিয়ে শয়তান পর্যন্ত যাইতো না। সুবহানাল্লাহ কইতেন না? আর জোরে বলেন। এই সূরা তাহার তেলাওয়াত শুনে হযরত ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আচ্ছা আসুন, প্রশ্ন হয়, এই সূরা তাহাটা আমি এখনো ভূমিকা পালন করতেছি, সূরা তাহা কেন নাজিল করলেন? বেঈমান কাফেরদের গালির প্রতি উত্তরে। আমাদের নবীজিকে বেঈমানরা গালি দিছেনি? গালি দেয়, আর এই গালির প্রতিবাদটা আমাকে করতে হয়। সম্মান আমার কমবো না বাড়বো? কমবো। আর আমাকে যদি কেউ কটূক্তি করে গালি দেয়, আর এর প্রতিবাদ যদি আপনারা করেন, আমার সম্মান বাড়বো না কমবো? আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সকল নবী রাসূলগণকে বেঈমান কাফেররা গালি দিছে, কিন্তু প্রত্যেকটা গালির প্রতিবাদ করেছে হারা নিজেরা। মুসা নবীরে গালি দিছে জাদুঘর খায়া, মুসা নবী এর প্রতিবাদ করেছে নিজে। ঈসা নবীকে গালি দিয়েছে, গালির প্রতিবাদ করেছে নিজে। হযরতে দাউদ আলাইহিস সালামকে গালি দিয়েছে, গালির প্রতিবাদ করেছে নিজে। কিন্তু আমাদের নবীজিকে যতটা গালি দিছে, প্রত্যেকটা গালির প্রতিবাদ করেছে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। তাই বলি আমার নবীজির সম্মান বাড়ছে না কমছে? আরো জোরে বলেন। যদি আমি এইটুকু বিষয়ে খালি, আমার নবীজিকে যতটা গালি দিছে, প্রত্যেকটা গালির প্রতিবাদ করেছেন আল্লাহ। শুধু এই বিষয়টা নিয়ে আমি উপমা দৃষ্টান্ত দিয়া বয়ান দেই, কোরআন এবং হাদিস দিয়া। রাত যাবে, সকাল হবে, সকাল থেকে আবার রাত হবে, তথাপিও আমার বয়ান শেষ হবে না। কারণ এগুলো আমার বয়ান নয়, আল্লাহর কোরআনের বিষয়ে কথা কোন ঠিক কিনা বেঠিক? আর রাসূল বলেন ঠিক কিনা? আসুন বলি, রসুলকে গালি দিছেনি? আল্লাহর রসুলকে গালি দিছে, কয় মুহাম্মদ পাগল। নাউজুবিল্লাহ কইতেন না? আচ্ছা, মুহাম্মদ যে পাগল, এই গালিটা দিছি আমার কথা না আল্লাহর কোরআনের কথা? আসেনি কোরআন? ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহিয যিকর ইন্নাকা লামাজনুন। এ মুহাম্মদ, তোমার কাছে নাকি কোরআন নাজিল হয়, যার উপর কোরআন নামে ওহী নাজিল হয়, সে মুহাম্মদ পাগল। নাউজুবিল্লাহ বলতেন না? আল্লাহ এর প্রতিবাদে কোরআন নাজিল করছেনি। এই যে মুহাম্মদরে পাগল কইয়া গালি দিছে, এই গালির প্রতিবাদে কোরআনের আয়াত নাজিল করছেনি। কে করেছেন? আল্লাহর কোরআনে আছে? বলে
ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ বলেন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, হে মুহাম্মদ আমি আল্লাহর রহমত এবং কৃপায় তুমি কশ্চিন কালো পাগল। এরপরে আল্লাহ বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এ মুহাম্মদ তুমি হলো উত্তম চরিত্রের অধিকারী। যেই ব্যক্তি উত্তম চরিত্রের অধিকারী এই ব্যক্তি কশ্চিন কালো পাগল হতে পারে? আরো জোরে বলেন, পাগল হতে পারে? আমার নবীজিকে গালি দিছে। নবীজির 4 জন সন্তান ছিল, মতান্তরে 3 জন, কাসেম, তৈয়ব, তাহের, ইব্রাহিম। সর্বশেষ সন্তান ইব্রাহিম যখন মারা যায় তখন বেঈমান কাফেররা বলে মুহাম্মদের কথা বাদ দাও, মুহাম্মদ এই পৃথিবীর থেকে বিদায় নিলে তার নাম নেওয়ার মতো মানুষ থাকবে না। সে হাতকুড়ার ঘরে হাতকুড়া, নির্বংশ, ছোটবেলা তার বাবা মারা গেছে, এখন তার সন্তান আদি সব মারা গেছে, মুহাম্মদের নাম পৃথিবীতে থাকবে না। এই গালিটা আল্লাহর কাছে খুব ভালো লাগছে না খারাপ লাগছে? আরো জোরে বলেন। খারাপ যে আল্লাহর কাছে লাগছে ওদা এমনি না, প্রমাণ করে দিছে কোরআনে। আরো জোরে বলেন, কোরআনে প্রমাণ আসেনি? আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। কন্যা এ নবী আমার, বেঈমান কাফেরদের লিডার আবু জাহেল, উতবা, শাইবা, রবিয়া, নজর ইবনে হারিস, আপনার সন্তান ইব্রাহিম পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে বেঈমান কাফেররা গালি দেয় আপনাকে নির্বংশ। আমার নবী নাকি নির্বংশ, আমার নবীর নাম নেওয়ার মতো মানুষ পৃথিবীতে থাকবে না। নবী আমার, ইন্না আ'তাইনাকাল কাউসার, ওগো নবীজি আমি আপনাকে কাউসার দিলাম। এ নবী আমার, আমি আপনাকে কাউসার দিলাম, তার মানে হলো শ্রেষ্ঠ গ্রন্থ কোরআন দিলাম, আমি আপনাকে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম দিলাম, আমি আপনাকে কিয়ামতের ময়দানে 1,24,000 পয়গম্বর, আদম নবী থেকে নিয়া ঈসা নবী পর্যন্ত প্রত্যেক নবী ইয়া নাফসি ইয়া নাফসি বলে চিৎকার করতে থাকবে। আর একমাত্র একজন নবী ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে মাকামে মাহমুদের কাছে কান্না করতে থাকবে। থেকে আর মাটির মধ্যে সাজদা দিয়া আল্লাহর দরবারে যিনি উম্মতের জন্য কাঁদবে তিনি হলো আমার শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। কথা ঠিক কিনা? আর জোরে বলে। বেঈমান কাফেরের গালির প্রতিবাদ আল্লাহ করছেনি? আরো জোরে বলেন। মুসলমান ভাইয়ারা আমার, সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ইহুদি প্রশ্ন শিখাই দিয়েছে, তোমরা মুহাম্মদকে যায় প্রশ্ন করো কিয়ামত কখন হবে, রূহ কি জিনিস। আল্লাহর নবী বলেছেন আমি আগামীকাল তোমাদের উত্তর দেব। আল্লাহ বলেন মুহাম্মদ তুমি কেন আগামী কালের কথা বললা, ইনশাআল্লাহ কেন বলো নাই? এই কারণে নবীজিকে শিক্ষা দেওয়ার জন্য ওহী বন্ধ ছিল 15 দিন, মতান্তর 40 দিন। সুবহানাল্লাহ কইতেন না? এমন বেঈমান কাফেররা সবসময় এখন মুহাম্মদ তুমি আমার প্রশ্নের জবাব দাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার প্রশ্ন করে জবাব দাও। রাসূল বলে দেব। রাসূলের মনে খুব কষ্ট। তখন বেঈমান কাফেররা গালি দেয়, ও শুনছি মুহাম্মদের শয়তান মুহাম্মদকে ছাইড়া দিছে। নাউজুবিল্লাহ, জোরে কইতেন না? তার মানে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ওহী নিয়ে আসতেন এখন আসতেছে না, মুহাম্মদের শয়তান মুহাম্মদকে ছাইড়া দিছে। নাউজুবিল্লাহ, জোরে কইতেন না? এই গালির প্রতিবাদে আল্লাহ পাক সূরা ওয়াদ-দুহা নাযিল করেছেন। আল্লাহ বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনে আসেনি? আল্লাহ বলেন ওয়াদ-দুহা। নবী আমার, আমি আল্লাহর কসম করে বলি দুপুরের কসম, যখন তা আলোকিত হয়
ওয়াল্লাইলি ইযা সাজা, রাতের কসম যখন তা অন্ধকারাচ্ছন্ন হয়। আল্লাহ বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এ নবী, আমি আল্লাহ আপনার উপর রাগান্বিত হই, আমি আল্লাহ আপনাকে ছেড়ে দেই নাই। আমি আল্লাহ আপনার উপর রাগান্বিত নই, আমি আল্লাহ আপনাকে ছেড়ে দেই নাই। বেঈমান কাফেররা যতটা গালি দেয়, প্রত্যেকটা গালির প্রতিবাদ আমার আল্লাহ করে দেয়। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। সূরা তাহার মধ্যেও একটা গালি বেঈমানরা দিছে, এই গালির প্রতিবাদ আল্লাহ করছে। সুবহানাল্লাহ, জোরে কইতেন না? আপনাদের মনে কষ্ট লাগতেছে, খারাপ লাগতেছে? কি গালি দিছেন নবীজিকে? নবী আলাইহিস সালাম রাত্রে 3 ভাগে ভাগ করতেন। বলেন কই ভাগে? এক ভাগ স্ত্রীদের সাথে সময় দিতেন, আরেক ভাগে দেহের খোরাক ঘুমাইতেন, আরেক ভাগে মৌলার দরবারে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ, জোরে কইতেন না? রাতের বেলা নামাজ পড়তে 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 আল্লাহর রাসূলের ফাও মুবারকের মধ্যে রশি দিয়া বাঁধত। ফাওগুলা ফুললে যাইতো, রশি দিয়া বাঁধত। তো এক ফাওর বান করলে আরেক ফাও নিত। সুবহানাল্লাহ, জোরে ভাগ্য কই আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, যেই নবীকে আল্লাহ পাক সৃষ্টি না করলে সৃষ্টি করতেন না সমস্ত জগৎ, যিনি হবেন জান্নাতের সমস্ত নবীদের সর্দার, যিনির হাতে থাকবে জান্নাতের চাবি, যার উম্মত সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে, সেই নবী যদি আল্লাহকে খুশি করার জন্য এত সেজদা দিতে পারে, এত কোরআন তেলাওয়াত করতে পারে, এই মুসলিম সমাজের এক শ্রেণীর ভণ্ডরা বলে যে মনের নামাজ বড় নামাজ, ফোনের পর্দা বড় পর্দা, এই ধরনের কিছু মানুষ আসেনি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, এরা বন্ডের ঘরের বন্ড। আরো জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বলছে, ফাতেমা তুমি আমাকে কিয়ামতের ময়দানের জন্য সেজদার মাধ্যমে আমাকে সাহায্য করবা, অর্থাৎ তুমি বেশি বেশি নামাজ কায়েম করবা, বেশি বেশি সেজদা দিবা, তাহলে আল্লাহ তাআলার দরবারে তোমার বিষয়ে আমি সুপারিশ করতে সক্ষম হব। সুবহানাল্লাহ, জোরে কইতেন না? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবী রাত্রটাকে 3 ভাগ করতেন। আল্লাহর নবী যখন মহব্বতে আল্লাহর কোরআনের কারীমের তেলাওয়াত আরম্ভ করে দিতেন, বেঈমান কাফেরদের লিডাররা আমার নবীজির মধুর কণ্ঠের কোরআন তেলাওয়াত শোনার জন্য রাসূলের বাঙ্গা খেজুর পাতার ঘর, যেই ঘরের ভিতরে যখন আল্লাহর রাসূল অন্ধকার রাতে নামাজ পড়তেন, আল্লাহর রাসূলের চেহারার নূর, চেহারার জ্যোতি এই লাইটের বুগা যেমন বাহিরে যায়, আল্লাহর রাসূলের চেহারার জ্যোতির প্রতি বেঈমান কাফেররা তাকায় থাকে। দেখি আকাশের চন্দ্র সুন্দর না মুহাম্মদের চেহারা সুন্দর? সুবহানাল্লাহ, জোরে কইতেন না? বেঈমান কাফেরদের লিডার আবু জাহেল, উতবা, শাইবা, রবিয়া, নাজির ইবনে হারিস, তারা আল্লাহর রাসূলের মধুর কণ্ঠের কোরআন তেলাওয়াত শোনার জন্য রাসূলের বাঙ্গা খেজুর পাতার ঘরের চতুর্পাশ দিয়ে যায় শুনেন। বেঈমান কাফেররা বয়কট করলো, আগামীকাল থেকে আর মুহাম্মদের তেলাওয়াত শুনতে যাব না, মুহাম্মদের তেলাওয়াত শুনতে যাব না। রাসূল তো তেলাওয়াত বন্ধ করে দেয় নাই। বেঈমান কাফেররা যখন পরের দিন রাত্রে যখন হইল, আল্লাহর রাসূল তেলাওয়াত আরম্ভ করে দিলেন, উযু করলেন, আল্লাহর দরবারের নামাজ আরম্ভ করে দিলেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, আল্লাহর রাসূল তেলাওয়াত করতেছেন। বেঈমান কাফেররা আরামের বিছানায় যখন ঘুমাইতে যায়, ঘুম আসে না, বলে আরে গতকাল মুহাম্মদের মধুর কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনতেছিলাম, কতই না মজা লাগিয়েছিল। আজকে আমরা নিজেরাই মুহাম্মদের তেলাওয়াত শুনবো না বলে ওয়াদা করেছি, বয়কট করেছি। আমরা মুহাম্মদের তেলাওয়াত লুকিয়ে লুকিয়ে শুনবো, কেউ আমাকে দেখবে না, এই ভাবনা কি একজনই ভাবতেছে না সকলেই? আরো জোরে বলেন। বেঈমান কাফেরদের লিডার আবু জাহেল, উতবা, শাইবা, রবিয়া, নাজির ইবনে হারিস মনে মনে ভাবতে লাগলো, আরে মুহাম্মদের তেলাওয়াত আমি লুকিয়ে শুনবো, কেউ আমাকে দেখবে না, কেউ আমাকে দেখবে না। আল্লাহর রাসূল যখন তেলাওয়াত আরম্ভ করে দিলেন,
বেঈমান কাফেররা নবীজির তেলাওয়াতের আকর্ষণে সবার সাথে তেলাওয়াত শুননা যাওয়ার সময় সাক্ষাৎ হয়ে গেল। আবু জাহেল ডেকে বলে, উতবা রে, তুমি কেন আসলা? তুমি না বলেছিলা মুহাম্মদের তেলাওয়াত শুনতে আসবা না? সাইবা তুমি কেন আসলা? রবিয়া তুমি কেন আসলা? সকলে মিল্লা বলে, এ আবু জাহেল, আমরা মুহাম্মদের শত্রু হইতে পারি, কিন্তু মুহাম্মদ যখন মধুর কণ্ঠ দিয়া কোরআন তেলাওয়াত আরম্ভ করে দেয়, আল্লাহর কসম করে বলি আমাদের আরামের ঘুম হারাম হয়ে যায়। আসতে বলেন, সেই কোরআন এখনো আসেনি? আরো জোরে বলেন, সেই কোরআন এখনো আছে। আর এই কোরআনের শত্রুরাও বাংলাদেশে এখনো। আরো জোরে বলেন, বাংলাদেশে সাকিবরা এক সাবেক সাকিবে ছক্কা দেয় তো তার নামটা বাংলাদেশের পত্রিকায় বড় করে আসে যে হ্যাঁ ছক্কা একটা দিছে। ব্যাট দিয়া বাড়ি একটা দিছে তো তার বেতন, তার টাকা বাংলাদেশে প্রমোশন হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? তার দাম বাংলাদেশের পত্র পত্রিকায় বিভিন্ন কিছুতে তার বড় কইরা মানুষের সামনে বলে বাংলাদেশের টাইগাররা আজকে আমাদের জয় একটা হইছে। কিন্তু আমার জন্মের পরে দেখছি না বাংলাদেশ কোনো সময় বিশ্বকাপ বিজয় আনতে, কিন্তু অথচ তাদের পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এই দেশের জনগণের টাকা ব্যয় হচ্ছে। কথা কোন ঠিক কিনা? ঠিক। কিন্তু যে কোরআনের পাখিরা সমস্ত বিশ্বের 117 রাষ্ট্রকে পিছনে ফেলে কোরআনের পাখিরা বাংলাদেশের মানচিত্রকে সমস্ত বিশ্বের দরবারে উঁচু করে নিয়ে আসে, তাদেরকে বিমানবন্দরে সংবর্ধনা দেওয়া হয় না। যদিও সংবর্ধনা দেওয়া হয়, কিন্তু এক শ্রেণীর নাস্তিক মার্কা মানুষ আছে, তার বিরোধিতা করতে বাধ্য হয়। এমন বিমাতার আচরণ, এমন সৎমার আচরণ এই বাংলার জমিনে 92% মুসলমানের দেশে আছে কিনা জোরে বলেন, আরো জোরে বলেন। তারা হলো সেই উমরের শত্রু, রসুলের শত্রুর মতো। কথা কোন ঠিক কিনা ঠিক? আরো জোরে বলেন ঠিক কিনা ঠিক? মুসলমান ভাইয়ের আমার, আসুন আল্লাহ তাআলাকে যখন, রসুলকে যখন গালি দিছে বেঈমান কাফেররা, যে মুহাম্মদের উপরে কোরআন নাজিল হইছে না, একটা গজব নাজিল হইছে। আসতে বলেন, এই গালির প্রতিবাদে আল্লাহ সূরা তাহা নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে কইতেন না ভাগ্য কইবেন? আল্লাহ বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ বলেন, তাহা, ও মুহাম্মদ, আল্লাহর নবীজির 99টা নাম আছে। আল্লাহর যেমন 99টা নাম আছে, আমাদের নবীজিরও 99টা নাম আছে। সুবহানাল্লাহ, জোরে কইতেন না? কয়টা নাম? নবীজির নাম কয়টা? 99টা। এর মধ্যে একটা নাম হইল তাহা। সুবহানাল্লাহ কইতেন না? একটা নাম হইল ইয়াসিন, বাশির, নাজির, মুদ্দাসির। দেখেন ছোট বাচ্চা যখন জন্ম নেয়, বাবা কুলে নিয়া সন্তানকে এই গালে চুমা খায়, এই গালে চুমা খায়, চুমা খায় বাবু, আব্বু, না আব্বু, কত সুন্দর নাম দেয়, এক একটা নাম দেয়, নানায়া, আদরের বিভিন্ন আদরের নাম দেয়। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবীজির উপর ওহী নাজিল হইল, তো আল্লাহ তাআলা আমার নবীজিকে বিভিন্ন নামে ডাক দিছে কোরআনে। সুবহানাল্লাহ, জোরে কইতেন না? আদর কইরা কইরা নিজের মাহবুবকে, নিজের প্রেমিককে বহু নামে আদর কইরা কইরা ডাক দিছে। আস্তে কোন আর আল্লাহর কোরআনে আসেনি? নবীজির উপর যখন ওহী নাজিল হইছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খাদিজারে কইছে, খাদিজা আমার কম্বল দেও। তখন আল্লাহর নবীজিরে ডাক দিছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। সুবহানাল্লাহ, জোরে কোন না? ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়া লিরাব্বিকা ফাসবির। সুবহানাল্লাহ, জোরে কইতেন না? আল্লাহর রাসূল, হযরত রাসূলকে আল্লাহ তাআলা ডাকে, ও কম্বলওয়ালা নবী ওঠো। সুবহানাল্লাহ কইতেন না? ঠিক এইভাবে আদর কইরা কইরা জায়গা জায়গায় রাসূলকে ডাক দিছে কেডা? এই জন্য কবি বলেন, বাশিরুন নাযিরুন ওয়া মুদ্দাসিরু ওয়া তাহা ওয়া ইয়াসিন মুজাম্মিলু হাবিবুল ইলাহি খলিলুল ইলাহ ওয়া কাইদু কাররিন জালিলুন ফাখিম কাসিমুন জাসিমুন নাসিমুন ওয়াসিম
শাফিউন মুতাউন নবিয়ুন কারীম, শাফিউন মুতাউন নবিয়ুন কারীম, কাসিমুন জাসিমুন নাসিমুন ওয়াসিম। সুবহানাল্লাহ। কোন? আমার নবীজির নাম কাসিম, আমার নবীজির নাম নাসিম, আমার নবীজির নাম বাশির, আমার নবীজির নাম নাজির, আমার নবীজির নাম মুজাম্মিল, আমার নবীজির নাম মুদ্দাসসির, আমার নবীজির নাম ইয়াসিন, আমার নবীজির নাম তাহা। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এইভাবে একটা না, আমার নবীজির নাম আহমদ, আমার নবীজির নাম মুহাম্মদ, এইভাবে একটা না, আল্লাহর নবীজির নাম 99টা। সুবহানাল্লাহ জোরে বলেন। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, এই যে নবীজির শান নিলাম, কটা গালি দিছি? আপনারা কি আমার কথা বোঝেন না? আমি আপনাদের এই এলাকার, এই আমার মামা আপনাদের এই মাদ্রাসা 40 বছর ভরা গেছে, চিনেন? কেডা? গোপনের হুজুর। আমি এই মাদ্রাসা অনেকবার আসছি। আচ্ছা বলেন তো বাবা, আপনারা আমাকে চিনবেন অবশ্যই, আমি হুজুরের বাইকটা। আচ্ছা আপনারা আমার বলেন তো, আমি কয়টা গালি দিছি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমাদের দেশে এমন কিছু বক্তা আমাদের দেশে আসেনি, ওয়াজে উঠলে অমুক কাফের, তুমুক কাফের, অমুক ওয়াহাবি, আসেনি? আরো জোরে বলেন। আমি বলে কি জানেননি, কলমের মুখ দিয়ে কি বাইর হয়? আরো জোরে বলেন। সুলার মুখ দিয়ে কি বাইর হয়? কমজাত কমিদের মুখ দিয়ে কি বাহির হয়? গালি। তাহলে আমার কথা হলো, একজন আলেমকে দাওয়াত দিয়া গালি শুনবো কেন? যে মঞ্চে বসে, কোরআনের মঞ্চে বসে গালি দেয়, এমন কমজাত কমিদের ওয়াজ শোনা হারাম। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা বেটি? আরো জোরে বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর দেন, আরো জোরে, আরো জোরে। কথাটা বাস্তব কইছি না অবাস্তব কইছি? আরো জোরে বলেন। কমজাত কমিদের মুখ দিয়ে কি বাহির হয়? গালি। তো গালি শুনলে আমরা কোরআন হাদিসে না শুনুম, আমরা তো কারো গালি শুনতে আসি। আরো জোরে বলেন। তাহলে আজকের থেকে যারা মঞ্চে উঠে যারা গালি দেয়, এরা নিজের পরিচয় নিজে দেয়। কথা কোন ঠিক কিনা? আমি বলবো না, ছোটবেলা একটা কবিতা পড়ছিলাম, কয় হুজুর মানুষ খালি নিজের পরিচয় হয়, মানুষ খালি নিজের পরিচয় হয়। কেমন? গরু টরু, ছাগল টাগল, মানুষ টানুষ, কথা তথা, কয় টয়, মুটে সুটে, জুটে সুটে। কহারি নিজের পরিচয় নিজে তো দিলেন। মানুষ জোড়া কথা কয়, তো আপনি তো জোড়া কথা সবগুলা বললেন। কয় এই সমস্ত কথা টথা, কয় টয়, মুটে সুটে, বটে টটে, যে সমস্ত লোক টুক অগটে বটে টটে, বুঝেন নাই? হে আবার উল্টা এর নিজের পরিচয় নিজেই দিছে। আসলে এই সমস্ত কথার কয় টয়, বটে সটে, মুটে সুটে, যে সমস্ত লুক টুক অজ্ঞ টড্ড বড্ড টড়ে, এখন হে নিজের পরিচয় নিজে দিছে নি? আরো জোরে বলেন। নিজের পরিচয় নিজে দিছে। আমাদের এক শ্রেণীর মানুষ উলামায়ে কেরামের নাম দিয়ে, আলেমের নাম দিয়ে মঞ্চে উঠলই অমুক কাফের, তমুক কাফের, দেওবন্দিরা কাফের। আজকের থেকে আপনাদেরকে একটা সবক দিলাম, এই সমস্ত গালিবাজ, এই সমস্ত কমজাত কমিনদেরকে দাওয়াত করে মাহফিলে আনবেন না, কোরআনের মঞ্চে খেলাফার করবেন না। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা বেটি? দেওবন্দি উলামায়ে কেরাম ঘন্টার ঘন্টা যদি মাহফিলে আলোচনা করে, কোরআন এবং হাদিস দিয়ে আলোচনা করবে, গালি দিতে হয়? আরো জোরে বলেন, গালি দিতে হয়? আচ্ছা বলেন তো, আমি আল্লাহর রসুলকে গালি দিছে বেঈমান কাফেররা, এর প্রতিবাদে শুধু ভূমিকাটা আলোচনা করতেছি। এই ভূমিকাটা স্মরণ আছে তো? রসুলকে গালি দিচ্ছে কারা? বেঈমান কাফেররা। প্রতিবাদ করেছে কে? আরো জোরে বলেন, কে করেছে? প্রতিবাদ যে করছে আল্লাহ, নবীজির সম্মান দিবার লাগি না কমাইবার লাগি? আরো জোরে বলেন। আমরার দেশের নবীরে সম্মান দিতে গিয়ে কত মানুষ ভাইয়ে ভাইয়ে দলাদলি, মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা বিদ্বেষ। এ ওয়াহাবি এর সালাম দেওয়া যেত না, এ সুন্নি এর সালাম দেওয়া যেত না, এ গাট্টিওয়ালা এর সালাম দেওয়া যেত না। আমি বলি এগুলো সব বাউতাবাজি, আজকে থেকে সব দলাদলি বাদ দেব। আমার নবী হলো পৃথিবীর সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবী। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আচ্ছা আমাদের কালিমা বড় না ছোট? আরো জোরে বলেন। আমাদের ধর্ম ছোট না বড়? আমাদের ধর্ম বড়, কালিমাও বড়। আচ্ছা আমাদের কোরআন বড় না ছোট? আমাদের নবী বড় না ছোট? শুধু দুনিয়াতে না, বড় পরকালেও? পরকালে কেমনে? হাদিসে এসেছে
জান্নাতের কাতার হবে 120টা কাতার। 120টা কাতারের মধ্যে 80টা কাতার হবে উম্মতে মুহাম্মদীর, আর 40টা কাতার হবে আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত। রাসূলের 63 বছরের, শুধুমাত্র 40 বছরের 23 বছরের নবুয়তের জীবনে এত মেহনত উম্মতের জন্য করেছেন। কিয়ামত পর্যন্ত এরকম ভাবে আল্লাহর রাসূল বলেছেন 80টা কাতার হবে উম্মতে মুহাম্মদীর, আর আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত কেবলমাত্র 40টা কাতার হবে অন্যান্য নবীদের। তাই আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আমার নবীদের সম্মান পরকালে বেশি না কম? আরো জোরে বলেন, বেশি না কম? তাহলে গালি দেওয়ান লাগছে, গালি দিছি, আপনাদের খারাপ লাগতেছে? হ্যাঁ, আচ্ছা, এখন নবী আমরা শ্রেষ্ঠ পাইলাম, উম্মত শ্রেষ্ঠ না অশ্রেষ্ঠ? উম্মত দামি না কম দামি? আরো জোরে বলেন। কোরআনে হাদিসে প্রমাণ আসেনি, না খালি মুখ দিয়ে কইলে চলবো? রাসূল বলেছেন সহিহ হাদিস, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়া হাত্তা আদখুলাহা ওয়া হুররিমাত আলাল উমাম হাত্তা তাদখুলাহা উম্মতি। রাসূল বলেছেন, আমার নবীর আল্লাহর রাসূল বলেছেন, সমস্ত নবীদের জন্য জান্নাত হারাম যতক্ষণ আমি মুহাম্মদ প্রবেশ না করব। সমস্ত উম্মতের জন্য জান্নাত হারাম যতক্ষণ আমার উম্মত জান্নাতে প্রবেশ না করবে। আর আসতে বলেন, সমস্ত নবীদের জন্য জান্নাত হারাম যতক্ষণ আমার নবী জান্নাতে প্রবেশ না করবে। সমস্ত উম্মতের জন্য জান্নাত হারাম যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জান্নাতে প্রবেশ না করবে। চিৎকার করে সুবহানাল্লাহ। নবীজির সম্মান কমাইছি না বাড়াইছি? আসলে আমি বাড়াইতাম কমাইতাম কি? আল্লাহ তো নবীজির সম্মানে গালির প্রতিবাদ করেছে। কথা কোন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? তাহলে বুঝতে হবে আমাদেরকে এই দলাদলি করার কোনো যুক্তিকতা, আরো জোরে বলেন, আছে? আরো জোরে বলেন, আছে? নাই। আচ্ছা, একটা কথা কই, আমি শেষ দিলাম, কইতাম নি মজার একটা কাহিনী। এক লোক স্ত্রীরে খুব ভালো পায়, কয়, তুমি আমার জীবন, তুমি আমার মরণ। বিবিরে কয়, ও বিবি, তুমি আমার জীবন, তুমি আমার মরণ। ডান গালে চুমা দে, বাম গালে চুমা দে, বাদ দে না, কাপড় দে না, কসমেটিক দে না, ব্লাউজ দে না, ছায়া দে না, আরো কিছু যা লাগে রাত্রের কোনো আধারে তার দেহের খোরাক শান্তি সুখ দেয় না। এখন বলেন তো, যখন চুমা দিতে যায় স্ত্রী কয়, তোমার মতো বাদাম বেটার চুমা আমার দরকার? কেউ আরো জোরে বলেন, ঠিক কিনা? ঠিক। আরো জোরে বলেন, তোমার মতো বাদাম বেটার চুমা আমার ভালোবাসার, শুকনা ভালোবাসার দরকার নাই। ঠিক তেমনি ভাবে আল্লাহর রাসূলকে যারা ভালোবাসে এই কথা বলে, গালির মাধ্যমে প্রমাণ করে, দলাদলি সৃষ্টি করে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, কিয়ামতের ময়দানে রাসূল বলবে, তোমার মতো ভালোবাসা আমার দরকার নাই। আমি রাসূলের হাউজে কাউসার থেকে দূর হয়ে যাও। সুহুকান লিমান গায়্যারা বাদি, যারা বেদাত কাজ করেছিল তাদের সামনে, তারা আমি রাসূলের সামনে আসতে পারবে না, আমি তাদেরকে সুপারিশ করব না। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা ঠিক? আরো জোরে বলেন ঠিক কিনা ঠিক? সময় সংকীর্ণ, রাত্রেও বেশি হয়ে গেছে, আপনাদের সময় বেশি নষ্ট করব না, মানুষজন কম। তবে আলহামদুলিল্লাহ যেই মানুষগুলোই ছিল তারা কেউ উঠে নাই, আলহামদুলিল্লাহ কিছু এসে বসছে, আলহামদুলিল্লাহ। শ্রোতাগুলো আমার কাছে ভালো লাগছে। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের হাকিকি ঈমান আর আমল দিয়ে, নবীদের খাঁটি প্রেম দিয়ে যেন আমরা সত্যকারের ঈমানদার মুসলমান হতে পারি। উমরের মতো ঈমানদার আমরা হওয়া দরকার। আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করুন, সকলে বলে আমিন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।